বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন, আমার আজকে ভোলা মাছের রেসিপি বানাতে যে যে উপকরণগুলো লাগবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ভোলা মাছ নিয়ে নিয়েছি, এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আলু বেগুন দিয়ে ভোলা মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ। লবণ মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ আমি এটা ম্যারিনেট করে রেখে দেবো। লবণ মাখানো হয়ে গেছে, এবারে সরাসরি চলে যাবো কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। তেল সুন্দর করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। সুন্দর করে আমি ভেজে নেব। মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো আলু ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নেব। ভালো করে আমি বড়িটা ভেজে নেব। বড়িগুলোকে আমি ভালো করে ভেঙে নিয়েছি, এটা ভালো করে আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে আরও কিছুটা তেল আমি এতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প করে কালো জিরে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঝিঝিঝি করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। 3-4 কোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। রসুনটা আমি কমই দিয়েছি, 3-4 কোয়া দিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা। দেবো ছোট চামচে। ভালো করে আমি কষিয়ে নেব। এবারে একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ততক্ষণ হোক, এবারে এদিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দেবো ছোট চামচে 1/2 চামচ। এবারে রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের, স্বাদ মতো দেবো লবণ। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে আমি আরও কষিয়ে নেব।
জলটা একটু বেশি দিতে হবে। আলু বেগুন সেদ্ধ হবে তো সেই জন্য আরও কিছুটা জল আমি এতে দিয়ে দেবো। এবারে আলু বেগুন আমি দিয়ে দেবো। আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি এখন দেবো না, আলুটা সেদ্ধ হোক তখন বেগুনটা দেবো। বেগুন তখন নরম, সেজন্য আমি একটু পরে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম রান্না, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি, মাছ, বেগুন। এবারে দিয়ে দেবো সব একে একে। একে একে আমি আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে বেগুনটা আমি এখন এবারে দিয়ে দেবো। একে একে আমি সব দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। আবারও কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে দেবো। আবারও দেখে নেবো মাছগুলো সেদ্ধ হয়েছে। আমার আজকে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল হয়ে গেছে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে নেব। বড়িগুলো সুন্দর করে চলে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। আমার আজকে এই ভোলা মাছের ঝোল হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। দেখবেন তো কত সহজে হয়ে গেল আমার আজকের এই রান্না। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, বাড়ির লোককে খাওয়াবেন, বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে।